আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দুধ পাকন পিঠা তৈরি করব। আর এই পিঠাটা কোনো রকম স্বাদ ছাড়াই তৈরি করছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। এই পিঠাগুলা বরিশালের কিন্তু বিখ্যাত একটি পিঠা। দুধে ভেজানো এই পিঠাগুলো অসম্ভব নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে কিন্তু এই পিঠা তৈরি করে নেওয়া যায়। অসম্ভব এই মজার পিঠাগুলো এই শীতে অবশ্যই একবার তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পানিতে লবণটা যখন মিশে যাবে আর ভালো মতো একটা বলক চলে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে দিব। এখানে আমি প্যাকেট আটাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমি এই আটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আটাটার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলে আটাটা অনেক সফটভাবে তৈরি হবে। তবে আমি এখানে ভুলে গিয়েছিলাম। এখন আমি এই ডোটা নামিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে পানিতেই কিন্তু এই তেলটা দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আর খুব সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন আটাটাকে গরম অবস্থায় মেখে নিতে। খুব গরম না, মানে হাত যতটুকু সহ্য হয় এই অবস্থায় মেখে নিতে, তাহলে ভালো হবে। এখন আমি এখানে একটা ডিম কাঁটা চামচ দিয়ে গুলে নিচ্ছি। আর গুলে নেওয়া হয়ে গেলে এখানে এই ডোটার মধ্যে আমি ডিম অ্যাড করে দিব। তবে এখানে পুরো ডিম লাগেনি, হাফ ডিম আমি দিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে এই ডোয়ের সাথে ডিমটা মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে কিন্তু খুব আঠালো আঠালো লাগবে, তারপরে মেখে নিতে নিতে একসময় এটা সফট হয়ে আসবে। প্রথমে বললাম ডোটা মেখে নেওয়াই হচ্ছে মেইন। খুব ভালোভাবে যদি ডোটা মেখে নেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সফট হবে এবং খুব নরম হবে। আমার এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল ঘুরিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিব। এরপরে আমি এখানে একটি পিঠা ছাকার ছাঁকনি নিয়ে নিচ্ছি। আর এই ছাঁকনিটা প্রায় কম বেশি সকলের বাসায় থাকতে পারে, এই জন্য আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আর এটাও যদি না থাকে তাহলে কিন্তু মোটা দাঁড়ালা চিরুনি দিয়েও করতে পারেন। তো দেখুন আমি এই ছাঁকনিটার মধ্যে এভাবে করে বসিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। আর যদি মনে করেন তুলতে সমস্যা হচ্ছে তাহলে ওই ছাঁকনির মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রথমে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে অসম্ভব লাগছে, শুধু মনে হচ্ছে চেয়ে চেয়ে দেখি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। আর তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি এই পরিমাণে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। এখানে আমি অর্ধেকটা প্রথমে ভেজে নিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ভেজে নিব। তো পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। প্রথম অবস্থায় খুবই নরম থাকে। 2 থেকে 3 মিনিট পর এগুলোকে আমি উল্টাপাল্টা করে দিচ্ছি। আর আমি বেশি কড়া কালার নিয়ে আসবো না, হালকা কালারই আমার কাছে দেখতে ভালো লাগছে, এই জন্য আমি হালকা কালারে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ধাপে আমি তুলে নিয়েছি, এরপর আবার বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি। একইভাবে আমি ওগুলোকেও ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দুধের শিরা তৈরি করে নিব। এর জন্য নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দুধের মধ্যে যখন একটি বলক চলে আসবে এরপর আরেক মিনিট জাল করে নিব। তবে খুব বেশি জাল করে ঘন করে নেওয়া যাবে না, তাহলে পিঠার মধ্যে দুধগুলো প্রবেশ করবে না। এজন্য দুধটা একটু পাতলাই রাখতে হবে। চুলা থেকে দুধ নামিয়ে 1 থেকে 2 মিনিট পরে পিঠাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, খুব দেরি করা যাবে না। তো দেখুন আমি পিঠাগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি, এরপরে দুধটা এর মধ্যে ঢেলে দিব। আবার আপনারা চাইলে দুধের মধ্যেও পিঠাগুলো ছেড়ে দিতে পারেন, তবে আমি পিঠা সাজিয়ে এর উপরে দুধ ঢেলে নিচ্ছি। দেখুন
এই পিঠাগুলো আমি বানানোর পরে বাসার সকলে খেয়ে অনেক প্রশংসা করেছে। আসলেই চালের গুঁড়া ছাড়াও যে আটা বা ময়দা দিয়ে এত মজার পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে বুঝতেই পারতাম না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দুধ পিঠা সাধারণত সারা রাত ভিজিয়ে সকালেই খাওয়া হয়, তবে এই পিঠাগুলো আধা ঘন্টার মধ্যেই এই পর্যায়ে এসে গেছে। দেখুন, আমি আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দুধ কতটুকু সোপ করে নিয়েছে আর পিঠাগুলো কতটুকু ফুলে গেছে। তো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব 2 ঘন্টা ভিজিয়ে কিন্তু এই পিঠাগুলো নিমিষে আপনারা সার্ভ করতে পারেন। আমি ঠিক আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলোর অবস্থা। আপনারাই দেখে বুঝে নিন কেমন হয়েছে, আর এর স্বাদটা তৈরি করার পরে বুঝতে পারবেন। আমি তো বলবো জাস্ট অসাধারণ আমার কাছে লেগেছে। আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠার ভিতরের লুকটা দেখুন, কত সুন্দরভাবে দুধ সোপ করে নিয়েছে। প্রিয় দর্শক, পিঠার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।